ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ এর ভিডিও। মানে জলদাস বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটা ফোনের ক্যামেরার ব্যাপারে কথা বলবো যে ফোনটা এখন ইন্ডিয়ান মার্কেটে, ভারতবর্ষের মার্কেটে একদম মার্কেট কাঁপাচ্ছে এবং এই ফোনটা ইন্ডিয়ান ব্র্যান্ড হিসাবে খুব জলদি এবং খুব তাড়াতাড়ি ভালো কিন্তু নামও কামিয়ে ফেলেছে। তো আজকে আমরা কথা বলবো লাভা অগ্নি 2 এর ক্যামেরার ব্যাপারে। দেখবো 20,000 টাকার মধ্যে লাভা অগ্নি 2 এর ক্যামেরা কীরকম। আজকে আমরা সমস্ত কিছু ডে লাইট, লো লাইট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সমস্ত কিছু ট্রাই করব। বন্ধুরা, আপনারা যদি আমাকে না জেনে থাকেন, আমার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। বন্ধুরা, এর আগে আমার একটা হিন্দি চ্যানেল ছিল, সেখানে প্রায় 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল। তখন ওখানে অনেকে কমেন্ট করে বলতো, তুমি বাঙালি হয়ে বাংলায় কেন ভিডিও বানাও না? তো আমি বাংলায় ভিডিও বানানো স্টার্ট করেছি বন্ধুরা। এবং বন্ধুরা, আমি বেসিক্যালি আমার পড়াশোনার দিক থেকে বলুন অথবা আমার ইচ্ছায় বলুন, আমার কিন্তু ক্যামেরার দিক থেকে আমি একটু বেশি ক্যামেরা নিয়ে নাড়াঘাটা করতে পছন্দ করি। আমি বিভিন্ন স্মার্টফোনের ক্যামেরার মনে হয় হাজারো রকম ফোনের ক্যামেরা টেস্ট আমি করেছি আমার হিন্দি চ্যানেলটায়। ফাইনালি আমি বন্ধুরা নতুন বাংলা চ্যানেল একটা স্টার্ট করেছি। আগে করতাম ভিডিও বাংলা চ্যানেলটার মধ্যেখানে বন্ধ করে দিয়েছিলাম। তো প্লিজ, আপনারা দেখতে পাচ্ছেন ভিউজও কম, সাবস্ক্রাইবার্সও কম। তো আপনাদের রিকোয়েস্ট করবো, প্লিজ আমাকে সাপোর্ট করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো অবশ্যই বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করে দেবেন, একদমই তো ফ্রি। আপনারা জেনে থাকবেন ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এমন অনেক ফোন রিলিজ হয় যেগুলো কিন্তু বাংলাদেশে রিলিজ হয় না, অথবা বাংলাদেশি ইউটিউবারদের কাছে অনেক পরে গিয়ে পৌঁছায়। তাই সবার আগে যদি সমস্ত রকম ফোনের এক্সক্লুসিভলি আনবক্সিং থেকে শুরু করে ফুল রিভিউ, ক্যামেরা রিভিউ যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। তো বেশি কিছু বলবো না, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো সবার প্রথম কথা বলা যাক ক্যামেরা সেটআপের ব্যাপারে। এবং বন্ধুরা, এই ফোনের যে মেইন সেন্সার আছে সেটা কিন্তু সত্যি বলতে খুবই পাওয়ারফুল। এর যে সাইজ আছে, পিক্সেল সাইজ 1 মাইক্রন, তার সাথে সাথে 1.8 এর অ্যাপারচারও রয়েছে এই 50 মেগাপিক্সেলের সেন্সার। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ওকে, তো সবার প্রথম কথা বলা যাক বন্ধুরা ভিডিওগ্রাফির ব্যাপারে। এই ফোনে আপনি 4K এর সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরায়। বাট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 4K তে কালার্স বাগেরা মোটামুটি ঠিকঠাক বলা চলে। একটু বুস্টেড কালার দেয়, একটু কুলার সাইডে রয়েছে। কুলার সাইড মানে হলো একটু নীল ছাপ বলতে পারেন। আমি বাংলায় সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। বাট বন্ধুরা, একটা জিনিস আপনারা দেখুন, 4K তে কিন্তু আপনারা খুব ভালো স্টেবিলাইজেশন পাবেন না। মানে স্টেবিলাইজেশন বা EIS এর সাপোর্ট কিন্তু 4K তে ওয়ার্ক করে না। বাকি ওভারঅল আমার যেটুকুনি দেখে মনে হয়েছে যে কালার্স বাগেরা বলুন, সেটা মোটামুটি ঠিকঠাক। 20,000 টাকার বাজেট আপনি দেখতে পাচ্ছেন, খুব খারাপ নয়। কালারগুলোকে একটু বুস্টেড করে দেয় একটু কুলার সাইডে, যেমনটি আপনি দেখতেও পাচ্ছেন। বাকি ফোকাসিংও ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাকি স্কিন টোনের ব্যাপারেও আপনাদেরকে বলবো, অ্যাকুরেট স্কিন টোন প্রোভাইড তো করে না, যেমনটি বললাম একটু কুলার সাইডে এবং একটু বুস্টেড কালার দিয়ে থাকে। বাকি যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, ফোকাসিংও ভালোভাবে ম্যানেজ করতে পারে। তো ফোকাসিং নিয়েও খুব একটা বেশি প্রবলেম নেই। বাট বন্ধুরা, 4K তে স্টেবিলাইজেশন ওয়ার্ক না করলেও কিন্তু 1080p তে যদি আপনারা সেভ করেন, তাহলে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমি খুব জোরে দৌড়াচ্ছি এবং স্টেবিলাইজেশন কিন্তু এখন কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। হ্যাঁ, একটু ইআইএসের জন্য জেলি এফেক্ট বাগেরা দেখতে পাচ্ছেন, বাট সেটা 20,000 টাকা বাজেটের মধ্যে অনেক ফোনেই বেশিরভাগ ফোনেই আমরা দেখতে পাই। ওকে, তো এইটা হচ্ছে এই ফোনটা লো লাইট ভিডিও, এবং লো লাইটে বন্ধুরা ভিডিওগ্রাফির ক্ষেত্রে অতটা ভালোভাবে ওয়ার্ক করছে না। বাকি এটা অনেকটাই এক্সট্রিম লো লাইট কন্ডিশন, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাট মোটামুটি বলবো আমি, লো লাইটে অনেকটাই নয়েজ লেভেল দেখা যাচ্ছে। 20,000 টাকার বাজেট হিসাবে ঠিকঠাক বলা চলে। ওকে, তো এইটা হচ্ছে বন্ধুরা এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার ভিডিওগ্রাফি। এবং ফ্রন্ট ক্যামেরায় বন্ধুরা কালার্স দেখুন, যেমনটি বললাম ব্যাক ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরাতে একটু বুস্টেড দেয়। বাকি স্ক্রিন টোনটা ওভারঅল আমার ভালোই লেগেছে, 20,000 টাকার ফোনের হিসাবে খুবই ভালো বলা চলে। বাকি দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাতেও স্টেবিলাইজেশন খুব খারাপও বলবো না আমি, অথবা খুব ভালোও বলবো না। যদি ওয়ার্ক করেন তাহলে ঠিকঠাক, বাট একটু দৌড়ালে তখন বোঝা যায় যে অনেকটাই স্টেবিলাইজেশন খুব একটা বেশি ভালো নয় আর কি। বাট বন্ধুরা, ওয়ার্ক করলে আপনি ঠিকঠাক স্টেবিলাইজ ফুটেজ দেখতে পান ফ্রন্ট ক্যামেরাতেও। ওকে, তো অনেক কথা হলো ভিডিওগ্রাফি নিয়ে, এবার কথা বলা যাক ফটোগ্রাফি নিয়ে। এবং বন্ধুরা, এটা হচ্ছে এই ফোনটার আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে বন্ধুরা আমি বলবো যে কালার্স বাগেরা আছে, কালার্সগুলো আপনি দেখতে পাচ্ছেন একটু বুস্টেড, বাট অনেকটাই কুলার টোন, যেমনটি আপনি ভিডিওগ্রাফির ক্ষেত্রেও দেখতে পেয়েছিলেন। বাকি বন্ধুরা, যে স্কিন টোন আছে সেটা কিন্তু একদম অ্যাকুরেট বা রিয়েলিস্টিক নয়, একটু বুস্টেড বলা চলে। এবং অ্যাকুরেসির দিকে, কালার অ্যাকুরেসির দিকেও কিন্তু যে স্কিন টোন আছে সেটা কিন্তু অনেকটাই দূরে। বাকি বন্ধুরা, 20,000 টাকার ফোন হিসাবে আলট্রাওয়াইড ক্যামেরাতে যে ডিটেইলিং লেভেল প্রোভাইড করছে, অথবা যে ওভারঅল যে লুক প্রোভাইড করছে, সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বাকি বন্ধুরা, আপনাদেরকে যদি আমি মেন সেন্সারের ফটোটা দেখাই, তাহলে মেন সেন্সারের ফটোটা বন্ধুরা আপনাদের যে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই ভালো আমি বলবো। স্পেশালি ডিটেইলিং লেভেল কিন্তু খুবই ভালো। এছাড়া যে কালার্স বাগেরা আছে, কালার্স বাগেরা যেমনটি আপনাদের ভিডিও শুরু থেকেই বলে আসছি যে একটু বুস্টেড কালার লাভা প্রডিউস করছে। বাকি এটা বেশিরভাগ লোকের পছন্দও হবে, কারণ লোকে চায় একটু বুস্টেড বা একটু সোশ্যাল মিডিয়া রেডি ফটো, অনেকেই চায়।
বাকি যদি আপনারা অ্যাকুরেট কালারের দিকে যেতে চান তাহলে অবশ্যই একটু সমস্যা হবে এই ফোনটার উপরে। বাকি বন্ধুরা এটুকুনি আপনাদের বলবো যে মেইন সেন্সর আছে সেটা কিন্তু খুবই পাওয়ারফুল। এর সাথে সাথে আপনার যে কালার্স বাগেরা আছে সেটাও কিন্তু খুব ভালো। ডায়নামিক রেঞ্জও আমার ওভারঅল ভালো লেগেছে। ডায়নামিক রেঞ্জের ব্যাপারে আগে কথা বলছি। বাকি বন্ধুরা আরও একটা জিনিস আমি নোটিস করেছি, যদি আপনি দেখুন আলট্রা ওয়াইড এবং মেন আপনার ফটো দুটোকে পাশাপাশি রেখে দিয়েছি। এই সিনারিওতে একটা কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিল, মানে আপডেট দেওয়ার আগে আমি দেখেছি আলট্রা ওয়াইড থেকে মেন সেন্সরে যদি আপনি শিফট করতেন না, কালার কিন্তু অনেকটা চেঞ্জ দেখতে পেতেন। অনেকটা আপডেটটা করার পর আমার মনে হয়েছে যে আপনারা সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন, কিন্তু এই প্রবলেমটা অনেকটাই ফিক্স হয়ে গেছে। ওকে, তো এবার কথা বলবো বন্ধুরা ডাইনামিক রেঞ্জ নিয়ে। এবার বন্ধুরা ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে একটু আমার মনে হয় কি লাভাকে অবশ্যই ইমপ্রুভ করা দরকার, কারণ আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু যে স্কাই আছে বা যেটা হাইলাইটেড পোর্শন আছে সেটা কিন্তু অনেকটাই ব্লোন আউট হয়ে গেছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। তো অনেকটাই আমার মনে হয় ডাইনামিক রেঞ্জ নিয়ে আরও একটু ভালোভাবে কাজ করা দরকার বা আরও একটু ভালোভাবে অপটিমাইজ করা দরকার। লাভার স্পেশালি যে মেন সেন্সর আছে অন্তত সেটাই। ওকে, তো এটা হচ্ছে এই ফোনের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ফটো। এবং বন্ধুরা আমি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার পুরোপুরি বিরুদ্ধে বলতে পারেন, তাই আমি কোনো মানে জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম, দেখেই আপনাদের আইডিয়া হয়ে গেছে কোয়ালিটি কেমন। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা পোর্ট্রেট ফটো। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে বন্ধুরা প্রথম যে প্রবলেমটা আপনারা নোটিস করবেন সেটা হলো কালার টেম্পারেচারটা আপনারা দেখুন কিন্তু অতিরিক্ত কুলার সাইডে চলে গেছে, যেটা আপনারা নোটিস করতে পারবেন। মোটামুটি রিয়েলিস্টিক নয়, বাকি একটু কালারকে তো বুস্টেড করছে, যেটা ওভারঅল আপনাদের ভালো লাগবে। বাকি বন্ধুরা যে ডিটেলিং লেভেল আছে ফটোর মধ্যে সেটা কিন্তু আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে। বাকি বন্ধুরা এইচডিএক্সএনে যদি আমি কথা বলি তাহলে আমার মনে হয় লাভাকে আরও একটু ইমপ্রুভ করা দরকার, স্পেশালি এইচডিএক্সএনে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাট ওভারঅল 20,000 টাকা বাজেট হিসাবে এবং তার সাথে একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের ফটো হিসাবে আমার এই পোর্ট্রেট ফটোটা কিন্তু খুবই ভালো লেগেছে বলতেই হবে। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা সেলফি। এবং সেলফির ক্ষেত্রে বন্ধুরা একটাই কথা আপনাদেরকে বলবো যে স্কিন টোন আছে অথবা যে বেশি একটু স্মুথ করে দিচ্ছে অতটা আমার বেশি ভালো লাগেনি। বাকি ডিটেইলিং লেভেল ঠিকঠাক বলা চলে। এবং এছাড়া যে কালার্স আছে বা যে স্কিন টোনের যে কালার আছে সেটাও আমার অতটা বেশি রিয়েলিস্টিক লাগেনি। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন একটু বেশি স্মুথ করে দিয়েছে, যার জন্য আমার যে কপালের যে রেখাগুলো আছে অথবা যে গালে যে মানে অতিরিক্ত একটু স্মুথ করে দিয়েছে। হয়তো আপনারা সেটিংয়ে গিয়ে একটু টুইক করে এগুলোকে বন্ধ করতে পারবেন, বাট আমি একদম ডিফল্ট সেটিংয়ে তুলেছি ফটোটা যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। বাকি বন্ধুরা যে এজ ডিরেকশন আছে ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু ভালো। বাকি আমার মনে হয় যে স্কিন স্মুথনিং আছে সেটাকে আরেকটু কম করার বা আরেকটু ভালোভাবে ম্যানেজ করার দরকার আছে লাভার। ওকে, তো লাস্টে এবার হচ্ছে বন্ধুরা এই ফোনটার লো লাইট আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো। এবং লো লাইট আলট্রা ওয়াইড ক্যামেরাদের ডিটেইলিং লেভেল খুবই কম বলা চলে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন। মানে অতটা বেশি ভালো না লো লাইটের ক্ষেত্রে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো। বাকি যদি আমরা মেন সেন্সারে শিফট করি তাহলে মেন সেন্সারে হ্যাঁ আলট্রা ওয়াইডের থেকে একটু ভালো, বাট মেন সেন্সারেও আমার মনে হয় লাভাকে আরও একটু ইমপ্রুভ করা দরকার যে ক্যামেরা অপটিমাইজেশন আছে সেটাকে, কারণ সেন্সারটা তো খুবই মোটামুটি ভালোই পাওয়ারফুল। তো সেই অনুযায়ী বন্ধুরা আমার মনে হয় আরও একটু বেটার পারফরমেন্স আমরা লো লাইটে মেইন সেন্সার থেকে অন্তত লাভার দেওয়ার উচিত ছিল। বাকি হতে পারে ফিউচার আপডেটে লাভা লো লাইট ক্যামেরা সেন্সিংকে আরও ভালোভাবে অপটিমাইজ এবং ইমপ্রুভ করবে। তো বন্ধুরা এই ফোনের ক্যামেরা দেখে আপনার কি মনে হলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। যদি জিজ্ঞাসা করেন আমার কথা তাহলে আমি আপনাদেরকে এটুকুনি বলতে পারি যে 20,000 টাকা ইন্ডিয়ান রুপিস প্রাইস হিসাবে আমার মনে হয়েছে এটা দুর্দান্ত ক্যামেরা প্রোভাইড করছে, খুবই ভালো। এবং এত বড় সেন্সার সাইজ অ্যাপারচারেও এত বড় দিয়েছে, যার ফলে বন্ধুরা একটা খুব স্পেশালি আমি মেন সেন্সারটার কথা বলছি, মেন সেন্সারটা কিন্তু এই ফোনের খুবই পাওয়ারফুল। এবং 20,000 টাকায় খুবই ভালো বলতে হয়। ওভারঅল যদি ফোনটাকে দেখা যায় 20,000 টাকায় কার্ভ ডিসপ্লেও দিয়েছে, অ্যামোলেড প্যানেল রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় ফাইনালি বন্ধুরা ইন্ডিয়ান ব্র্যান্ড হিসাবে আমি তো খুবই গর্বিত। এবং সত্যি এই ফোনটার ক্যামেরা একদম বেস্ট বলবো না, বাট ঠিকঠাক 20,000 টাকা প্রাইস হিসাবে আরও যেসব দিয়েছে, মানে আরও যেসব স্পেসিফিকেশান দিয়েছে সেটার সাথে যদি ক্যামেরাকেও কম্পেয়ার করা হয় তাহলে আমি বলতেই হবে যে ফোনের ক্যামেরা খুবই ভালো। বাকি বন্ধুরা যদি আপনারা ফুল রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে নিচে একবার কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই 2-3 দিনের মধ্যে আমি সেটাও অবশ্যই দিয়ে দেবো, বাট আপনাদের কিন্তু একটা কমেন্ট করতেই হবে। টার্গেট দিলাম মাত্র 50টা কমেন্টের, তো অবশ্যই বন্ধুরা 50টা কমেন্ট করবেন এবং 50টা লাইকের, তো 50টা লাইকও অবশ্যই করে দেবেন। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।